ডিসেম্বর 2025 কর্কট রাশির জন্য মিশ্র ফল। কারণ প্রধান দুটি ক্ষেত্রে সমস্যা অত্যন্ত বেশি, বাকি 10টি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন রয়েছে। আমরা প্রথমে গোচর ফল বলবো। এই ফলাফল বলার পূর্বে আমরা যে কোনো মাসিক, দৈনিক রাশিফল এবং যে কোনো বিচার বিশ্লেষণের ক্ষেত্রে ট্রানজিটের ওপর জোর দিই, কারণ ট্রানজিট ব্যতি রেখে কিছুই বলা সম্ভব নয়। আরেকটি বিষয় আপনাদের কাছে আজকে তুলে ধরব। আমরা প্রত্যেক মাসের যে ফলাফল দিই, প্রত্যেকটি রাশিভিত্তিক কিন্তু প্রতিকারটা অত্যন্ত সুন্দর। এই প্রতিকারটা শোনার জন্য আমাদের বিশেষ অনুরোধ, আমাদের অনুষ্ঠান দেখবেন। গোচর চন্দ্রদেব রয়েছেন মেষ রাশিতে, বৃহস্পতি কর্কট রাশিতে, কেতু সিংহ রাশিতে, বুধ তুলা রাশিতে, ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে, মঙ্গল শুক্র রবি। রাহু কুম্ভ রাশিতে, শনি মার্গী অবস্থায় রয়েছে এখন মীন রাশিতে। শুভ যোগ কি তৈরি হয়েছে এখন বর্তমানে? ত্রিগ্রহী রাজযোগ। কয়েকদিন পর বুধ বৃশ্চিক রাশিতে গমন করে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। মঙ্গল শুক্র, মঙ্গল রবি এরা একাধিক শুভ যোগ তৈরি করেছে। রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করবে এবং সুসমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে। এতগুলি শুভ যোগ সকল রাশির ক্ষেত্রেই কিন্তু শুভ পরিবর্তন এনে দেবে। কর্কট রাশির জন্যে লগ্নে বৃহস্পতির অবস্থান হেতু কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের অবস্থা অত্যন্ত সুন্দর, কিন্তু বারবার বলছি সব দিক ভালো হয় না। এক্ষেত্রে কর্কট রাশির অষ্টমে রাহু, নবমে শনি, এ দুটি ক্ষেত্র সমস্যাদায়ক। শুভ যোগ বললাম, অশুভ অবস্থান সেটিও ব্যাখ্যা করলাম। অষ্টমে রাহু থাকলে রোগ ব্যাধি, মানসিক দুশ্চিন্তা প্রবল মাত্রায় বাড়ে। রোগ ব্যাধির মধ্যে আর্থ্রাইটিস, লো ব্যাক পেন, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, স্পাইনে সমস্যা ইত্যাদি ইত্যাদি দেখা দেয়। আর শনি ভাগ্যে থাকলে ভাগ্যের চাকার অবস্থান ঘুরতেই দেয় না, যদিও শনি বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে। আমরা প্রথম থেকে বিচার করব তনুভাব থেকে। লগ্নভাবে অর্থাৎ কর্কট রাশিতেই বৃহস্পতি রয়েছে, শরীর মন শুভ। ধনস্থানে কেতু শুভ বলে বিবেচিত, আর্থিক দিক স্থিতিশীল। তৃতীয় স্থানে কোনো গ্রহ না থাকায় ভ্রাতাভগ্নী শুভ। চতুর্থে বুধ শুভ ফলদায়ক গ্রহ, মা বাবার শরীর ভালো যাবে। পঞ্চমে মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে, সঙ্গে রবিকে নিয়েছে, শুক্রকে নিয়েছে। সুতরাং শিক্ষা ও সন্তান উভয় ক্ষেত্রেই কিন্তু সুন্দর পরিবর্তন। ষষ্ঠপতি বৃহস্পতি লগ্নে থাকায় বন্ধু বা গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হবে না, বরঞ্চ বন্ধু দ্বারা উপকার হবে। সপ্তমপতি গ্রহ শনি ভাগ্যে রয়েছে, প্রেম, বিবাহ, দাম্পত্য কিছুটা ভালো মন্দ মিশ্র ফল। রাহু অষ্টমে রয়েছে, রোগ ব্যাধির ক্ষেত্রে বললাম, কোন কোন রোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে সেগুলি বললাম। ভাগ্যে শনি ভাগ্যক্ষেত্রে সমস্যা দেবে। কর্মে চন্দ্র, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি ও কর্মে উন্নতি, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আয় বৃদ্ধি পাবে, ব্যয় সাধারণ। প্রতিকার হচ্ছে ফিরোজা ব্রেসলেট শনির জন্য, ফিরোজা লকেট পরতে পারেন। এবং রাহুর জন্যে আমরা স্পেসিফিক্যালি টাইগার ব্রেসলেট বা রাহুর বীজ মন্ত্র বাড়িতে বসে যেহেতু করতে হয় না, তাই টাইগার ব্রেসলেট পরবেন। ফিরোজা লকেট 14 থেকে 18 রতি। শনির বীজ মন্ত্র করতে পারেন। এর পরিবর্তে ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় টাইগার ব্রেসলেট পরিধান করবেন। তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা তুলনামূলকভাবে অনেক ভালো থাকবেন। এবার আমরা
একটি বিষয় এখানে সংযোজন করব যে প্রত্যেক রাশিফল যেমন আমরা বলি মাসে বর্ষফল দিয়েছি, কর্কট রাশির বর্ষফল দিয়েছি, প্রত্যেক রাশির বর্ষফল দিয়েছি। বর্ষফলটা মন দিয়ে শুনবেন। ঘুম থেকে উঠেই আমাদের দৈনিক রাশিফল দেওয়া হয়, তারপরেই শুভ সংখ্যা দিয়ে লটারির শুভ সংখ্যা, শুভ মুহূর্ত ইত্যাদি দিয়ে ভিডিও দেওয়া হয়। সন্ধ্যাকালীন অবস্থায় বিভিন্ন ধরনের আপনাদের যে সমস্যা রয়েছে তা টোটকা আকারে দেওয়া হয়। আমাদের অনুষ্ঠান যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন। আগামী পরের সপ্তাহে আগামী 7-8 তারিখ নাগাদ আমরা নতুন বছরের অলরেডি নতুন বছরের ভিডিও আমরা দিয়েছি। শনি বুধ যেহেতু কয়েকদিন পরেই একত্রে হবে দীর্ঘ 500 বছর পরে, এই একটি শুভ পরিবর্তন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের হবে। আমরা বিশেষ কিছু বিষয় এবং শুভ মুহূর্ত, শুভ বর্ণ তুলে ধরব, যা অলরেডি আমরা কাল থেকে দিতে শুরু করেছি। 2026-এ শুভ বর্ণ কী, কোন ধরনের দিন অনুযায়ী পোশাক পরবেন তা দিয়েছি, সেটি পাবেন আপনারা শর্ট ভিডিও সেকশনে। আবার বলছি, যাদের অনুষ্ঠান ভালো লাগবে তারা মন্তব্য করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে। হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন সরাসরি 7001608953 নাম্বারে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।